হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে আমরা নিয়ে এসেছি, যেখানে আমরা বেশ কিছু ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে তোমাদের যে লেটেস্ট আপডেটগুলো আছে সেগুলো আমরা বলে দেবো। সবচেয়ে প্রথম, তোমরা সবাই জানো গতকালকে মানে 20 মে পিআরটিসি ইস্যুর কেসটা কিন্তু নেক্সট হিয়ারিংয়ের জন্য কোর্টে কিন্তু উঠেছিল। সেটা সংক্রান্ত একটা বড় আপডেট আছে তোমরা সকল চাকরি প্রত্যাশীদের জন্য। একটা ব্যাড নিউজ আছে, একটা দুঃখের খবর। আমরাও বুঝলাম না যে এটা এমন কেন টার্ন আউট হয়ে গেল। টোটালি আমাদের কাছে কোনো ক্লু নেই যে এটা কেন এমন হলো, বা কোন জায়গায় ভুলটা হয়েছিল, বা এটাই কি পিআরটিসি যে ম্যান্ডেটরি করা হয়েছিল ত্রিপুরায় সেটা মানে কি বলবো, মানে সেটা এখন থেকে কি আর লাগু হবে না? এটাই কি একটা ফার্স্ট স্টেপ হয়ে গেল? এটাই কি আবার ত্রিপুরা চাকরি প্রত্যাশীদের জন্য একটা দুর্দিন শুরু হয়ে গেল? পুরো ডিটেলস আমরা দেখব যে গতকালকের পিআরটিসি কেসের হিয়ারিংয়ে কি আপডেট এসছে ফ্রম এ লিডিং নিউজ পেপার। ঠিক আছে, তাছাড়া স্পেশাল এক্সিকিউটিভের এক্সপিরিয়েন্সের রেজাল্ট সংক্রান্ত একটা দারুণ সুখবর আছে, সেটাও আমরা এই ভিডিওতে তোমাদের বলে দেব। আর সর্বশেষে আমরা নতুন 4টে সরকারি দপ্তরের চাকরির ব্যাপারে তোমাদের বলে দেব। পোস্টের সংখ্যা একটু কম, টোটাল 8টা পোস্ট, কিন্তু সবগুলো ত্রিপুরার সরকারি দপ্তরে চাকরি। এরকম নতুন 4টে সরকারি চাকরির আপডেট তোমাদের আমরা দিয়ে দেবো। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, এবার আমরা ভিডিওটা শুরু করছি। যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু অন টাইম সবার প্রথম এই একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনে নিয়ে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে কিছু ইম্পর্টেন্ট আপডেট আছে। তোমাদের আসন্ন সমস্ত পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা ভালো করে শুনে রাখবে: টিপিএসসি, কম্বাইন্ড সিভিল, ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টরের মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, JRBT2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, SSC জিডি, CHSL MT, স্টেনোগ্রাফার, RRB NTPC, RRB অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, RRB গ্রুপ ডি, সফটওয়্যার TRLM, জেল পুলিশ, ফায়ার সার্ভিস সমস্ত পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো এইবার আমরা ভিডিওটা শুরু করছি। আমরা প্রথমেই পিআরটিসি ইস্যুটা নিয়ে তোমাদের বলে দিই, কারণ তোমরা অনেক দিন ধরেই, মানে অনেক দিন ধরে না, অ্যাকচুয়ালি 2-3 দিন ধরে আমাদেরকে জিজ্ঞেস করছিলে যে এই যে পিআরটিসি ইস্যুটা সেটা কোর্টে কি হলো, সেটার আউটকাম। গতকালকে সেটার একটা হিয়ারিং ছিল। খুব দুঃখের সহিত আমরা জানাচ্ছি, অ্যাকর্ডিং টু দিস নিউজ পেপার, দেখো কেস স্ট্যাটাস তোমরা যখন ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চেক করবে, WPC নং 144 অফ 2025, সেটাতে গতকালকের রায়ের কোনো কিছু উল্লেখ করা নেই। ঠিক আছে, আমরা যখন ভিডিওটা বানাচ্ছি অ্যাটলিস্ট ততক্ষণ পর্যন্ত কোনো উল্লেখ করা নেই। কিন্তু আজকে ভেরি রেপিউটেড বেঙ্গলি নিউজ পেপার প্রতিবাদী কলমের 21শে মের সকালের ফ্রন্ট পেজে রাইট হ্যান্ড সাইডে এই কেসটা নিয়ে আপডেটটা উঠে এসছে, যেটা মানে আমাদেরও খুবই মানে খারাপ লাগলো জিনিসটা, যে এই জিনিসটা এমন হয়ে যাবে আমরাও কল্পনা করতে পারিনি। ঠিক আছে, এখানে কি হয়েছে, যে জনৈক ব্যক্তি অরুণ, এখানে বলা হয়েছে হি ইজ ফ্রম দিল্লি। ঠিক আছে, এটা এই পুরো আর্টিকেলটাতে বলা হয়েছে যিনি এই কেসটা করেছিলেন এক্সাইজ সাব ইন্সপেক্টর আর রিসার্চ অফিসার পোস্টে অ্যাপ্লাই করার জন্য। কেন পিআরটিসি ম্যান্ডেটরি করা হলো সেটার এগেনস্টে। ঠিক আছে, আমাদের অনারেবল CM ডক্টর মানিক শাহ উনিও এই কেসটার ব্যাপারে খবর পেয়ে উনি কিন্তু মিটিংও করেছেন। সো আমরা ভেবেছিলাম যে হয়তো কেসটা ডিসপোজ হয়ে যাবে,
রাজ্য সরকারের পক্ষে, কিন্তু সারপ্রাইজিংলি একটা জিনিস হয়ে গেল, এই অরুণের পক্ষেই রায়টা গেল। সারপ্রাইজিংলি টিপিএসসি এই জনৈক যিনি অরুণ, যিনি কেসটা করেছিলেন, হি ইজ ফ্রম দিল্লি, পিআরটিসিও নেই ওর কাছে ত্রিপুরার, ওকে অ্যালাউ করে দিয়েছে এইবার টিপিএসসি এক্সাইজ সাব ইন্সপেক্টর রিসার্চ অফিসার পোস্টে অ্যাপ্লাই করতে। ইয়েস, তোমরা ঠিকই শুনছো। অ্যাকর্ডিং টু দিস আর্টিকেল পাবলিশড ইন ত্রিপুরা রেপিউটেড নিউজ পেপার, প্রতিবাদী কলাম এটাই কিন্তু লিখেছে। সো এখন বলা যায় বাকি কেউ যদি আগামী কোনো রিক্রুটমেন্ট পরীক্ষায় ত্রিপুরার বাইরে থেকে কেউ যদি অ্যাপ্লাই করতে ইচ্ছুক হয়, সে যদি কোনো কেস করে দেয় ত্রিপুরা হাইকোর্টে, এই কেসের রায়ের রেফারেন্স নিয়ে, তখন কিন্তু পিআরটিসির ম্যান্ডেটরি ইস্যুটা কিন্তু উঠেও যেতে পারে, ঠিক যেটা টিপিএসসি এক্সাইজ সাব ইন্সপেক্টর রিসার্চ অফিসার পোস্টের জন্য হলো। খুবই দুঃখজনক ব্যাপার। কেন হলো, কি হলো? তাহলে ক্যাবিনেটে এই পিআরটিসি ম্যান্ডেটরি করার যেটা তোমাদের 2023-এর অগাস্ট বা জুলাই মাসে হয়েছিল, সেটার কি কোনো ভ্যালুই রইল না নাকি? মামলা করে দিয়েই অ্যালাউ হয়ে গেল পরীক্ষাতে, কিছু টাকা খরচ করে মামলা করেই অ্যালাউ হয়ে গেল পরীক্ষাতে। তাহলে তো গভর্নমেন্ট অফ ত্রিপুরা যে পিআরটিসি ম্যান্ডেটরি করেছিল সমস্ত চাকরির জন্য, সেটা কোথায় গেল? তাহলে তো সেটার কোনো মানেই রইল না। যদি কেস করেই সেই জিনিসটাকে বাইপাস করে গিয়ে পরীক্ষাতে অ্যাপ্লাই করা যায়, তাহলে সেই জিনিসটার মানে কি? এমন তো পুক্ত জিনিস হতে হবে যতই কেস করুক যাতে না ওঠে। কারণ ত্রিপুরা একটা ছোট রাজ্য, ত্রিপুরাতে প্রাইভেট চাকরিও নেই। চাকরি প্রত্যাশীদের একমাত্র উপায় হচ্ছে একটা ভালো, ইভেন কি এলডিসি বা গ্রুপ ডি এমনও অবস্থা যে গ্রুপ ডি পোস্টে এমএসসি এমএ সবাই এখন চাকরি করছে জেআরবিটি গ্রুপ ডি দিয়ে। ত্রিপুরা স্টেটের যারা চাকরি প্রত্যাশী আছে এদের সংখ্যাই এত, তার উপরে প্রাইভেট চাকরি নেই। সো অবভিয়াসলি সবাই গ্রুপ ডি থেকে শুরু করে গ্রুপে গ্যাজেটেড, ত্রিপুরা সিভিল সার্ভিস, লেকচারার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এগুলো পর্যন্ত ট্রাই করতে বাধ্য, কারণ ভালো প্রাইভেটের অপশন নেই। যেমন তোমরা দেখো ব্যাঙ্গালোর, তামিলনাড়ু, এই সমস্ত স্টেটে, স্পেসিফিক্যালি তোমরা ব্যাঙ্গালোর বা তামিলনাড়ু বা কর্ণাটকা, তামিলনাড়ু, তোমরা তামিলনাড়ুতে দেখবে সেখানের যেই স্টুডেন্টসরা সেখানে এত কনসার্নড না অ্যাবাউট গভর্নমেন্ট জব, কলেজ শেষ করার পরই প্রাইভেট জবে চলে যায়। গভর্নমেন্ট জব হোক না হোক, মানে এমন না যে গভর্নমেন্ট জব না হলে ইউ আর নট সাকসেসফুল, সেই জিনিসটা তামিলনাড়ু, কর্ণাটকাতে নেই। কেন? কারণ সেখানে প্রাইভেট কোম্পানি বেশি, ভালো স্যালারি দিচ্ছে, কেরিয়ার গ্রোথ ভালো দিচ্ছে, এমএনসি অনেক ওখানে। সো এদের দরকারই পড়ে না, ঠিক আছে। কিন্তু ত্রিপুরাতে সেই দরকারটা পড়ে, যার জন্য আমাদের অনারেবল সিএম 2023-এ পিআরটিসিটা ম্যান্ডেটরি করেছিল। এর আগেও পিআরটিসি নিয়ে মামলা হয়েছে, কিন্তু এইবারের মামলার এই রায়টা ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের যে ফিউচার সেটা কিন্তু পাল্টে দিতে পারে। কারণ যদি অরুণের পক্ষে রায় গিয়ে থাকে, তাহলে কিন্তু এটাও হতে পারে পরে যা চাকরি বেরোবে ত্রিপুরায়, সেটা যদি কেউ কেস করে বাইরে থেকে, সবাই কিন্তু এই কেসের রায়ের রেফারেন্স দিয়ে কেস করলে তখন কিন্তু বিরাট সম্ভাবনা থেকে যাচ্ছে সবগুলোতে কিন্তু পিআরটিসি থাকলেও বাইরের ওরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। হাউএভার 2023-এ যে জিএপিএনটি ডিপার্টমেন্ট যে পিআরটিসি ম্যান্ডেটরির যে নোটিফিকেশনটা দিয়েছিল, সেটাতে কিন্তু বলা ছিল যে রাজ্য সরকার চাইলে যে কোনো ক্যাটাগরির পোস্টে রেকটিফাই করে পিআরটিসি ইস্যুটা তুলে দিতে পারবে, অ্যাজ অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড। সেটাও আমরা দেখিয়ে দেব। কিন্তু এই কেসের রায়ে আমরা একদম খুশি হইনি, ঠিক আছে। কেন? কারণ এই কেসের রায়কে ভিত্তি করে ফর এক্সাম্পল দিয়ে অনেক কেস কিন্তু হতে পারে আগামী দিনে, যেগুলো ত্রিপুরার বাইরের ক্যান্ডিডেটদের কাছে কিন্তু চলে যেতে পারে, ঠিক আছে। কি লিখেছে দেখে রাখো, প্রতিবাদী কলাম নিউজ পেপারের আজকের 21শে মের পেপারে, উচ্চ আদালতে মামলা করে ত্রিপুরায় 2টি গ্রুপ সি পদে ইন্টারভিউ দেওয়ার অনুমতি আদায় করলেন দিল্লির এক যুবক। এই যুবকের নাম অরুণ। মঙ্গলবার ত্রিপুরা উচ্চ আদালতে অপরেশ কুমার সিং এবং বিচারপতি সব্যসাচী দত্ত পুরকায়স্থর ডিভিশন বেঞ্চে এই বিষয়ে নিষ্পত্তি হয়েছে। রাজ্য সরকার গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে ত্রিপুরা পিআরটিসি বাধ্যতামূলক করা হয়েছিল। 2023 সালের 7 জুলাই রাজ্যপালের অনুমতি নিয়ে এই নির্দেশিকাটি দিয়েছিল রাজ্য সরকার, যার ফলে কোনো গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে ত্রিপুরার বাইরের কেউ আবেদন করতে পারবেন না। কোনো মানে বুঝলাম না, এখানে তো বলেছে সবগুলোতে আবেদন করতে এখন পিআরটিসি লাগবে, যেটা 2023-এর অর্ডার ছিল। শুধু বলা হয়েছিল রিল্যাক্সেশন, যে রিল্যাক্স করা হবে, কিছু ক্ষেত্রে রাজ্য সরকার চাইলে মডিফাই করতে পারে। সো এখানে কি এই জিনিসটাই হয়েছে? যদি কেস করে দিলে রাজ্য সরকার মডিফাই করে বাইরের ক্যান্ডিডেটদেরকে অ্যালাউ করে দেয় পরীক্ষা দিতে, তাহলে কি করে এই পিআরটিসি ম্যান্ডেটরি তো তাহলে কোনো ভ্যালুই রইল না, ঠিক না।
তারপর কি লিখেছে, টিপিএসসি এই বছর রিসার্চ অফিসার এবং সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ পদের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল। বিজ্ঞপ্তিতে বলা হয় ত্রিপুরার পিআরটিসি না থাকলে আবেদন করা যাবে না। এই নির্দেশিকার বিরুদ্ধে টিপিএসসির দুটি পরীক্ষায় অংশগ্রহণ করতে চেয়ে উচ্চ আদালতে মামলা করেন দিল্লির বাসিন্দা অরুণ। রাজ্যের এই যুবকের নিকট আত্মীয় ভালো পদে চাকরি করেন। এই সুবাদে ত্রিপুরায় টিপিএসসির দুটো পদের জন্য ইন্টারভিউ দিতে চেয়েছিলেন অরুণ বলে জানা গেছে। তার পক্ষে আইনজীবী, আচ্ছা যিনারা আইনজীবী, এই জিনিসগুলো আমরা পড়লাম না, শুধু আমরা মেইন পয়েন্টগুলো তোমাদের পড়ে শোনাচ্ছি, যে কারণ আর্টিকেলটা বড়, আমাদের অন্য টপিকও কভার করতে হবে। তারপর কি লিখেছে, তিনি সংবিধানের প্রশ্ন তুলে অরুণের পক্ষে সওয়াল করেন। যিনি অরুণের আইনজীবী ছিলেন, উনি দেশের নাগরিক হিসেবে যে কোনো রাজ্যে অরুণ চাকরির জন্য আবেদন করতে পারেন। এটা ত্রিপুরায়ও উচ্চ আদালত এই মামলাটি গ্রহণ করে টিপিএসসিকে জবাব দিতে নির্দেশ দিয়েছিল, যার জন্য টিপিএসসি ওনাদের যে বক্তব্য সেটা পাস করার জন্য বা সেটা কোর্টে রাখার জন্য 20 মে পর্যন্ত টাইম চেয়েছিল। 20 মে কিন্তু গতকালকে পিআরটিসি মামলার নিষ্পত্তি হয়ে গেছে, মানে ইট ইজ ক্লোজড, অরুণের পক্ষে রায় গেছে, এটাই কিন্তু বলছে এই প্রতিবাদী কলাম নিউজ পেপারের আর্টিকেলটা। তারপর কি লিখেছে ভালো করে শুনে রাখো, রাজ্য সরকারের পক্ষে বিষয়টি নিয়ে মন্ত্রিসভায় অনুমোদন নিয়ে দুটি পদে ইন্টারভিউ দেওয়ার জন্য অরুণকে অনুমতি দেওয়া হয়। কি লিখেছে দেখে রাখো, এই বিষয়ে কি লিখেছে ভালো করে দেখে রাখো, রাজ্য সরকারের পক্ষে এই বিষয়ে মন্ত্রিসভায় অনুমোদন নিয়ে এই দুটি পদ রিসার্চ অফিসার এক্সাইজ সাব ইন্সপেক্টরে যাতে অরুণ পরীক্ষা দিতে পারে সেটা পাস করিয়ে নেওয়া হয়। ঠিক আছে, এটা কি কোনো স্পেশাল কেস হলো যে কেউ মামলা করে দিল তারপর ক্যাবিনেটে অ্যাপ্রুভেল করিয়ে আবার অ্যালাউ করে দেওয়া হলো? এটা কি হলো? আমরাও কনফিউজ যেটা এরকম কেন হলো। অন্য স্টেটে আসাম টাসামে তো এমন কোনো হয়ই না। আসাম, সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ সবখানে পিআরটিসি কিন্তু ম্যান্ডেটরি। সো সেখানে স্পেশালি যদি কোনো অতিরিক্ত স্পেশাল কেস থাকে যেখানে ক্যান্ডিডেটই নেই, সেখানে না এইরকম হয়, বুঝলাম না, আমাদেরও হয়তো বা আমরাও বুঝতে ভুল করছি। ঠিক আছে, তোমরা দেখে নিও, এই কেস স্ট্যাটাসে গিয়ে আমরা কিছু দেখতে পারিনি, প্রতিবাদী কলাম নিউজ পেপার আর্টিকেলটা তোমরা দেখে নিও। ঠিক আছে, তারপর মঙ্গলবার উচ্চ আদালতের শুনানির সময় রাজ্য সরকারের পক্ষে এই বিষয়টি উচ্চ আদালতে জানানো হয়েছে। কি জানানো হয়েছে, যে রাজ্য সরকারের পক্ষে এই বিষয়টি নিয়ে মন্ত্রিসভায় অনুমোদন করে অরুণকে নাকি অ্যালাউ করা হয়েছে এই চাকরিটাতে বসার জন্য। আদালত মামলাটি নিষ্পত্তি করে দেয়। এদিকে আইনজীবীদের দাবি, উচ্চ আদালতে মামলা করলেই রাজ্যের বাইরের গ্রুপ সি পদে ইন্টারভিউ দিতে পারবেন। এই ক্ষেত্রে রাজ্য সরকারের 2023 সালের পিআরটিসি বাধ্যতামূলক নির্দেশিকাটি কার্যকর থাকবে না। রাজ্য সরকার নিজের নির্দেশিকাই মানলেন না। এখন থেকে ত্রিপুরায় মামলা করলে যে কোনো ইন্টারভিউতে বাইরের রাজ্যের বেকাররা অংশ নিতে পারবেন। রায়টি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আইনজীবী মহল। রাজ্য সরকার যেখানে পিআরটিসি বাধ্যতামূলক বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, সেই জায়গায় কিভাবে অরুণের পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিল, একটা বিগ কোশ্চেন মার্ক আমাদেরও। আর এখানে কিন্তু এই কেসের যে রায়গুলো সবাই কিন্তু যে আইনজীবী মহল ওনারা কিন্তু নোট ডাউন করে রাখেন, ফিউচারে যখন আবার কোনো রিক্রুটমেন্ট বেরোবে, যেমন জেআরবিটি বেরোলো, আমরা আগের থেকে বলে রাখছি জেআরবিটি 2 যখন বেরোবে তখনও দেখবে এরকম একটা মামলা হবে। ঠিক আছে, পিআরটিসি ম্যান্ডেটরি থাকবে, মামলা হবে, আবার হয়তো এরকম কেস হবে, আবার একটা মানে যিনি মামলা লড়বেন ওনারা তো নোট করে রাখবেন, ওনারা কিন্তু নোট করে রাখবেন যে কবে কোন মামলা কি বিষয়ে হয়েছিল, কি কি পজিটিভ, কারণ এগুলো হচ্ছে ঐতিহাসিক রায় যেগুলোর এক্সাম্পল নিয়ে বাকি দিনে কেস হলে অ্যাজ এ রেফারেন্স সেগুলোকে এক্সাম্পল দেওয়া হবে। ঠিক আছে, সো সেই জায়গায় আমরা বুঝলাম না যে পুরো জিনিসটা কিভাবে এরকম হলো। আমরা তো ভেবেছিলাম মানে নিষ্পত্তি হয়ে যাবে, বলবে যে না মন্ত্রিসভা পারে, চাইলেই ওনারা কিন্তু নির্দেশিকা দিয়ে দিয়েছে যে পিআরটিসি ম্যান্ডেটরি আর এটার মধ্যে কোনো মডিফিকেশন জরুরি না। কিন্তু এই রকম যে টার্ন আউট হবে যে একজনকে এইভাবে অ্যালাউ করে দেওয়া হবে পরীক্ষা দিতে, আমাদের সত্যি কিন্তু জানা ছিল না। ঠিক আছে, সো ইতিমধ্যেই বলে দেই, এই যে 2023-এর যে পিআরটিসি যে নোটিফিকেশনটা জারি করেছিল গভর্নমেন্ট অফ ত্রিপুরা, সেখানে কিন্তু বলা হয়েছিল পাওয়ার টু রিল্যাক্স। সেখানে কিন্তু এই জিনিসটা রাখা হয়েছিল যার ভিত্তিতেই হয়তো এই অ্যাকর্ডিং টু দিস নিউজ পেপার আর্টিকেল হয়তো মন্ত্রিসভায় অনুমোদন দিয়ে অরুণকে অ্যালাউ করা হয়েছে। ঠিক আছে, এই যে পাওয়ার টু রিল্যাক্স, হোয়ার দ্য স্টেট গভর্নমেন্ট ইজ অফ দ্য ওপিনিয়ন দ্যাট ইট ইজ নেসেসারি অর এক্সপিডিয়েন্ট সো টু ডু, ইট মে রিল্যাক্স দ্য প্রভিশন অ্যাজ মেনশনড অ্যাবাভ উইথ রেসপেক্ট টু এনি ক্লাস অর ক্যাটাগরি অফ পার্সনস অর পোস্ট। ঠিক আছে, এখানে হয়তো এই প্রভিশনটাকে সামনে রেখেই মন্ত্রিসভায় অনুমোদন দিয়ে হয়তো অ্যালাউ করা হয়েছে। ঠিক আছে, সো এটা বলা যায় যে
এক্সাইজ সাব ইন্সপেক্টর আর রিসার্চ অফিসার পোস্টে ত্রিপুরার বাইরের ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারমিশন পেয়ে গেল। ঠিক আছে, খুবই দুঃখজনক ব্যাপার। ভালো ভালো পোস্ট বেরোয়, তারপরে কেস হয়, তারপর এখন আবার অ্যালাউও হয়ে গেল। আমরা বুঝলাম না সেটা জিনিসটা কি হচ্ছে। যাই হোক, তোমাদেরকে আমাদের আপডেট দিতে হবে, তার জন্য প্রতিবাদী কলাম নিউজ পেপারের আর্টিকেলটার মধ্যে যা লিখেছে আমরা পড়লাম। ঠিক আছে, এখনও ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে কোনো অর্ডার স্ট্যাটাস আসেনি, তার জন্য আমরা যেগুলো বললাম সবগুলো প্রতিবাদী কলাম নিউজ পেপারের আর্টিকেলটার উপরে বেসিস করে। ঠিক আছে, যখনই ফুল ডিটেলস অর্ডারটা আসবে আমরা তোমাদের আবারও বলে দেওয়ার চেষ্টা করব যে কি মানে অ্যাকচুয়ালি অর্ডারের কপিটা তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা তোমরা কিন্তু ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও। ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ আপডেটটা যাতে জানতে পারে। ঠিক আছে, খুবই দুঃখজনক ব্যাপার, আমাদের খুবই খারাপ লাগলো জিনিসটা। ত্রিপুরার চাকরি শুধুমাত্র ত্রিপুরা স্টুডেন্টসরাই পাবে, কারণ ত্রিপুরাতে অন্য কোনো অপশন নেই। পিআরটিসি ম্যান্ডেটরি করেও যদি এইভাবে অ্যালাউ করে দেওয়া হয় মানে পরীক্ষায় বসতে, তাহলে পিআরটিসি ম্যান্ডেটরি করার তো কোনো ভ্যালুই রইল না। ঠিক না? আর এটা স্পেশাল কেস কেন হলো? স্পেশাল কেস বলা হয়েছিল পাওয়ার টু রিল্যাক্স ইন স্পেশাল কেস। স্পেশাল কেস তো তখন হতো যখন ত্রিপুরার এমন কোনো চাকরি বেরোলো যেখানে কোনো যোগ্য প্রার্থী নেই ত্রিপুরা, তখন স্টেট গভর্নমেন্টে যদি এই পোস্টগুলো ফিল আপ করতেই হয় তখন স্পেশাল কেসে পিআরটিসি ম্যান্ডেটরি জিনিসটা তুলে দিতে পারতো, তুলে দেওয়ার অধিকার বা যে জিনিসটাকে অ্যাকসেপ্ট করা যেত। এই জায়গায় কি হলো অ্যাকচুয়ালি আমরাও শিওর না, জাস্ট এই নিউজ পেপারের ক্লিপিংটা আমরা পড়লাম। ঠিক আছে, তোমরা একটু যাচাই করে নিও। আর এর আগে বিকেলের আগে যদি অর্ডার কপিটা আপলোড হয়ে যায় আমরা দেন তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। খুবই খারাপ লাগলো আমাদের, মানে এর থেকে খারাপ মনে হয় কোনোদিন লাগেনি। কারণ কেন, এটা কিন্তু একটা শুরু হয়ে গেল, এটা কিন্তু জাস্ট একটা কেস না, যে এমন না। কিন্তু তোমরা কিন্তু ভুল বুঝবে না যে টিপিএসসি, রিসার্চ অফিসার, এক্সাইজ সাব ইন্সপেক্টর যাক, এই চাকরিগুলো যাক, বাকিগুলোতে যাতে না হয়। আগামী দিনেও যদি এই পিআরটিসি নিয়ে কোনো চাকরির ইস্যু নিয়ে যদি কেস হয় তাহলেও কিন্তু এই মামলার রায়টাকে বেসিস করে এক্সাম্পল হিসেবে কিন্তু কোর্টে পেশ করা হবে। সো সেটা কিন্তু একটা খুবই দুঃখজনক ব্যাপার। জানি না ভবিষ্যৎ কোথায় যাচ্ছে, তবে আমাদের খুব একটা ভালো লাগেনি জিনিসটা। ঠিক আছে, একদম আমরা ক্লিয়ারলি বলে দিলাম, কারণ ত্রিপুরার চাকরি একমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটের জন্য রাখা জরুরি। কারণ সরকারি চাকরিও সেই রকমভাবে এত বেশি করে নোটিফিকেশন বের হয় না কিন্তু। ঠিক আছে, যাই হোক, এখন আর কি করা যাবে। সো যেটা এখন অর্ডার, ওনারা এখন অ্যালাউ হবে, ওনারা এখন পরীক্ষা দেবে, তোমাদের সবার সাথেই কম্পিট করতে হবে। ঠিক আছে, তো চলো নেক্সট টপিকে আমরা চলে যাই। এই দুঃখজনক খবরটার পরে আমরা সমস্ত স্পেশাল এক্সিকিউটিভ অ্যাসপিরেন্টস যারা ত্রিপুরা পুলিশের যারা স্পেশাল এক্সিকিউটিভ অ্যাসপিরেন্টস ওদের জন্য একটা সুখবর নিয়ে এসেছি। তোমাদের রেজাল্ট যে খুব তাড়াতাড়ি প্রকাশ হবে সেটা নিয়ে আজকের ভেরি রেপিউটেড নিউজ পেপার সত্যের কলাম 21শে মের পেপারে, আজকের পেপারে সকালে 21শে মের পেপারে একটা ইম্পর্টেন্ট আপডেট উঠে এসছে। ভালো করে শুনে রাখবে সমস্ত স্পেশাল এক্সিকিউটিভ অ্যাসপিরেন্টস। কি লিখেছে? স্পেশাল এক্সিকিউটিভের ফলাফল শীঘ্রই প্রকাশ, অপেক্ষার অবসান, যে কোনো সময় ঘোষণা হতে পারে স্পেশাল এক্সিকিউটিভের ফলাফল। কারণ স্বরাষ্ট্র দপ্তরে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া মুলতবি অবস্থায় পড়ে আছে সেগুলো দ্রুত পূরণের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেও বিভিন্ন অনুষ্ঠানে স্পেশাল এক্সিকিউটিভের ফলাফল দ্রুত প্রকাশ করার বার্তা দিয়েছেন। পুলিশের মহানির্দেশকের দায়িত্ব পেয়েছেন অনুরাগ, তিনিও এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে অবগত হয়েছেন। সবকিছু তৈরি হয়ে আছে, সব ঠিকঠাক থাকলে চলতি মাসে অথবা জুন মাসে মেধা তালিকা প্রকাশ করা হতে পারে। প্রায় 4 বছর হয়ে গেছে এই স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া, তাই দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রসঙ্গত 2022 সালে স্বরাষ্ট্র দপ্তর 6,067 জন, মানে 6,067টি পোস্টে স্পেশাল এক্সিকিউটিভ পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। কিছুদিন আগে মন্ত্রী অনারেবল শ্রী সুশান্ত চৌধুরী এই চাকরির বেতন বৃদ্ধিরও ঘোষণা দিয়েছিলেন, যেখানে বলা হয়েছিল 13,000 টাকা প্রতি মাসে বেতন পাবে স্পেশাল এক্সিকিউটিভ অ্যাসপিরেন্টসরা। এখন সময় চলে এসছে, ডিজিপি পরিবর্তন হয়েছে। প্রথমেই উনি এই পেন্ডিং রিক্রুটমেন্টগুলো নিয়ে উনি কিন্তু অবগত হয়েছেন। একটা মিটিং ডেকেছিলেন উনি কিছুদিন আগে, সেই মিটিংয়ে হয়তো স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট তাড়াতাড়ি যাতে পাবলিশ করা হয় সেটা নিয়ে হয়তো উনি গাইডলাইন্স দিয়েছেন। ভেরি মানে কি বলবো, ইম্পর্টেন্ট আপডেট। সমস্ত স্পেশাল এক্সিকিউটিভের এক্সপিরিয়েন্সের সাথে ভিডিওটা তোমরা শেয়ার করে দাও। তোমাদের রেজাল্ট কিন্তু এর মধ্যেই পাবলিশ হবে, যেটা আমরা 2 দিন আগেও একটা ভিডিওতে বলেছিলাম। এই মাসের লাস্ট উইকে বা জুন মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকে তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হতে পারে। সমস্ত তোমরা সবাই যারা এক্সপিরিয়েন্স আছো স্পেশাল এক্সিকিউটিভ, তোমাদের সবাইকে জানাই স্টাডি ইন ইউটিউব চ্যানেল থেকে অল দ্য ভেরি বেস্ট। ঠিক আছে, আরও বলে রাখি আপকামিং 916
16টা কনস্টেবলের রিক্রুটমেন্ট অ্যাড খুব তাড়াতাড়ি জুলাই মাসের 2025-এর মধ্যে পাবলিশ হয়ে যাবে। আর রিসেন্টলি যারা 1000টা পদে ত্রিপুরা পুলিশ কনস্টেবলে জয়েন করেছে, কিছু ক্যান্ডিডেটদের ট্রেনিং হবে কেটিডিএস পুলিশ একাডেমি নরসিংগড়ে, কিছু ক্যান্ডিডেটের ট্রেনিং হবে গোকুলনগরে। ঠিক আছে, এনারা সবাই জয়েন করছে সার্ভিসে ফ্রম 2 জুন 2025। ঠিক যেভাবে আমরা বলেছিলাম জুন মাসের ফার্স্ট উইকে কিন্তু জয়েনিং হয়ে যাবে। ঠিক আছে, সবার জন্য খুশির খবর, ম্যাক্সিমাম শেয়ার করো। স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট এর মধ্যেই পাবলিশ হতে চলেছে, আমরাই সবার প্রথম তোমাদের আপডেটটা দেবো। তোমরা কিন্তু প্লিজ আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ঠিক আছে, নেক্সট আমরা এই একটা ভিডিওতেই তোমাদের বেশ কিছু চাকরির ব্যাপারে বলে দেই যেগুলো নতুন বেরিয়েছে। ঠিক আছে, সবচেয়ে প্রথম চাকরি বেরিয়ে গেছে ফ্রম টুল রুম অ্যান্ড ট্রেনিং সেন্টার আগরতলা। ঠিক আছে, যেটা হচ্ছে RK নগর ব্যাম্বু পার্ক, ঠিক আছে, বোজ্জং নগরে আগরতলাতে। ঠিক আছে, এখানে বিভিন্ন পজিশনে মানে রিক্রুটমেন্ট করার ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে বেসিক্যালি ফিক্সড টার্ম কন্ট্রাক্ট বেসিসে রিক্রুটমেন্ট করার একটা বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। প্রথম পোস্ট হচ্ছে অন জব ট্রেনে ইলেকট্রিক্যাল, দুটো পোস্ট বিটেক ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং লাগবে, 28 বছর পর্যন্ত বয়সের লিমিট। ঠিক আছে, মিনিমাম 1 বছরের রিলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে বা অ্যাপ্রেন্টাইসশিপ ট্রেনিং কমপ্লিট করা থাকতে হবে। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। এটার ওয়াক ইন ইন্টারভিউ ডেট হচ্ছে 27 মে 2025 সকাল 10টায়। কোথায়? টুল রুম অ্যান্ড ট্রেনিং সেন্টার আগরতলা, RK নগর ব্যাম্বু পার্ক আগরতলা। তোমরা গুগলে সার্চ করে ম্যাপে গিয়ে ট্র্যাক করে চলে যাও। ঠিক আছে, তারপর অন জব ট্রেনিং ইন কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্ক মেনটেন্যান্স, ফিক্সড টার্ম কন্ট্রাক্ট বেসিস, টোটাল একটা পোস্ট। যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েট হলেই তোমরা এটার জন্য আবেদন করতে পারবে। আপার এজ লিমিট হচ্ছে 28 বছর। অবভিয়াসলি 1 ইয়ার এক্সপিরিয়েন্স মাস্ট কিন্তু লাগবে। ঠিক আছে, এটার ওয়াক ইন ইন্টারভিউ হবে 3 জুন 2025 সকাল 10টায়। ঠিক আছে, কোথায় হবে দেখে রাখো, ব্যাম্বু পার্ক মেইন রোড, বুজ্জং নগর, রাধাকিশোর নগর, মানে RK নগর আগরতলা 799008 ত্রিপুরা। তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস প্লাস জেরক্স কপি প্লাস রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি সব কিছু তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। ঠিক আছে, ভিডিওটা শেয়ার করো সবাই যাতে এই চাকরিগুলোতে অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, মনে রাখবে ওয়াক ইন ইন্টারভিউ আগে থেকে তোমাদের কিছু জমা দিতে হবে না। যেদিন যে ডেট আর টাইম বললাম তার মিনিমাম 1 ঘন্টা আগে তোমরা ওখানে কিন্তু পৌঁছে যেও, একটা ফর্মাল ড্রেস পরে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস প্লাস জেরক্স কপি অফ অল দ্য ডকুমেন্টস নিয়ে। ঠিক আছে, তারপর সেকেন্ড চাকরি বেরিয়ে গেছে ফ্রম PM শ্রী স্কুল জহর নবোদয় বিদ্যালয় খোয়াই ত্রিপুরাতে। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে 3টে পোস্টে টোটাল রিক্রুটমেন্ট করা হচ্ছে। ঠিক আছে, ম্যাট্রন 3টে পোস্ট এখানে, তাহলে টোটাল হবে 10টা পোস্টের চাকরি, 8টা না। ঠিক আছে, 3টে পোস্টে, যাই হোক এগুলো মাইনর মিস্টেক। ম্যাট্রন পোস্টে শুধুমাত্র মানে ক্লাস 10 পাস করা থাকতে হবে, আর শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটসরা অ্যাপ্লাই করতে পারবে। 35 থেকে 55 মধ্যে বয়স হতে হবে। ঠিক আছে, আর মিনিমাম এজেস অ্যাজ পার গভর্নমেন্ট অফ ত্রিপুরা নর্মস। এটার ওয়াক ইন ইন্টারভিউ হচ্ছে 4 জুন 2025 সকাল 11টা থেকে। কোথায়? PM শ্রী স্কুল জহর নবোদয় বিদ্যালয় খোয়াই ত্রিপুরাতে। ঠিক আছে, সমস্ত অরিজিনাল ডকুমেন্টস প্লাস জেরক্স কপি নিয়ে কিন্তু চলে যেতে হবে। পোস্টটার নাম হচ্ছে ম্যাট্রন, ভ্যাকেন্সি হচ্ছে 3টে ম্যাট্রন পোস্টে। ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিক পাস করা মহিলা ক্যান্ডিডেটসরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে 2টো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে। পিওরলি টেম্পোরারি বেসিসে CDPO কুমারঘাট ICDS প্রজেক্ট 59 ত্রিপুরা থেকে ওনারা অ্যাপ্লিকেশন চাইছেন। ওয়াক ইন ইন্টারভিউ আগে থেকে কিছু জমা দিতে হবে না, যেদিন ইন্টারভিউ ওই দিন তোমাদের গেলেই হবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। কি আছে দেখে রাখো, অঙ্গনওয়াড়ি কেন্দ্র নাম হচ্ছে দেব কলোনি পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ঠিক আছে, অঙ্গনওয়াড়ি হেল্পারের ভ্যাকেন্সি একটা, ওয়েস্ট মাসাউলি অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের ভ্যাকেন্সি একটা। ঠিক আছে, অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য মিনিমাম কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস, অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য মিনিমাম কোয়ালিফিকেশন ক্লাস 8 পাস, 18 থেকে 45-এর মধ্যে বয়স হতে হবে। আর ST SC বা PH ক্যাটাগরির হলে 18 থেকে 50-এর মধ্যে বয়স হলেও কিন্তু হবে। শুধুমাত্র যারা ম্যারিড, বিবাহিত বা বিধবা মহিলারা আপনারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, যারা এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর আশেপাশে আপনারা থাকেন। ঠিক আছে, স্যালারি হবে 8,000 টাকা প্রতি মাসে ফর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, 5,000 টাকা প্রতি মাসে ফর অঙ্গনওয়াড়ি হেল্পার। ঠিক আছে, অ্যাপ্লিকেশন এখানে আগে জমা দিতে হবে। ঠিক আছে, এটা ওয়াক ইন ইন্টারভিউ হলেও অ্যাপ্লিকেশন আগে থেকে হয়তো ওখানে জমা দিতে হবে, যেটা ওনারা লিখে রেখেছেন। অ্যাপ্লিকেশন ওনারা 20-5-2025 থেকে 6-6-2025 সকাল 11টা থেকে 4টে পর্যন্ত CDP অফিস কুমারঘাট ICDS প্রজেক্ট 59 ত্রিপুরাতে ওনারা জমা রাখবেন। ঠিক আছে, ইন্টারভিউ হবে মানে 12-6-2025। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। একটা সাদা কাগজে অ্যাপ্লিকেশন লিখে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে সেখানে নিয়ে তোমাদের জমা করে আসতে হবে। ঠিক আছে, তারপর আরেকটা ওয়াক ইন ইন্টারভিউ, সেখানেও 6 জুন 2025-এ CDPO অমরপুর ICDS প্রজেক্ট অমরপুর গোমতী ত্রিপুরা থেকে যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা বেরিয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে।
খেদারনাল ভিসি ভিলেজ কাউন্সিল, সেখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্র নাম হচ্ছে বিওয়া সেন জমাতিয়াপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র, অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের ভ্যাকেন্সি একটা। কুরমাছড়া ভিসির আন্ডারে কুরমাপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের ভ্যাকেন্সি একটা, ঠিক আছে। এখানেও কিন্তু আগে থেকে পাঠাতে হবে, কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স সেম, ঠিক আছে। কি কি পাঠাতে হবে দেখে রাখো, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এইচ প্রুফ সার্টিফিকেট, পিআরটিসি থাকলে সেটা, রেশন কার্ড, ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট, এসটি/এসসি সার্টিফিকেট, ডিসেবিলিটি, পাসপোর্ট সাইজ ছবি, একটা সাদা কাগজ অ্যাপ্লিকেশন লিখে অ্যাড্রেস টু দ্য সিডিপিও অমরপুর আইসিডিএস প্রজেক্ট অমরপুর গোমতী ত্রিপুরাতে তোমাদের কিন্তু জমা দিয়ে আসতে হবে। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 3 জুন 2025, ইন্টারভিউ হবে 6 জুন 2025। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাইকে লেটেস্ট চাকরির আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। চলো, এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, সবাই যাতে জানতে পারে অ্যাবাউট দ্য লেটেস্ট আপডেটস আর নিউ জবস এই একটা ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। ম্যাক্সিমাম শেয়ার করো, কাউর যাতে আপডেটগুলো যাতে মিস না হয়। আর সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু অন টাইম সবার প্রথমে একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে, এতটুকু আমরা তোমাদের গ্যারান্টি দিলাম। সো সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্স দিয়ে তোমাদের চ্যানেল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই এন্ড হ্যাভ এ নাইস ডে।